মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে কমে কিনে এবার বেশি দামে চামড়া বিক্রির পায়তারা করছেন পোস্তার আড়তদাররা। তাদের যুক্তি, সরকারের বেঁধে দেয়া দামে চামড়া বিক্রি করলে গুনতে হবে লোকসান। তাই ট্যানারি মালিকদের সাথে আলোচনা করে লবণযুক্ত চামড়া বেচাকেনা করা হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। কোরবানির ঈদ পরবর্তী পঞ্চম দিন রাজধানী লালবাগ পোস্তার আড়তে লবণ দেওয়া চামড়া বিক্রির জন্য প্রস্তুত। এবার ব্যবসায়ীদের মত নিয়ে প্রতি বর্গফুট লবণযুক্ত 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছিল সরকার, কিন্তু ঈদের পর পোস্তার আড়তদাররা বলছেন সরকারি দামে চামড়া বিক্রি করা অসম্ভব। সরকারি দাম তো হয় না, মালটা সরকার কিন্তু হয়তো আমরা 12 মাস ব্যবসা করি, তো অতএব আমাদের সাথে বেচা কেনা কোনো সমস্যা হয় না। দামটা নির্ধারণ সত্যিকার অর্থে ঠিক হয় নাই। এই ব্যাপারে আমরা উভয়ের একটা সম্মতি করবো, যাতে কোম্পানিরও ঠিক থাকতে পারে, আমরাও ঠিক থাকতে পারি। এই বছর পোস্তায় সব মিলে 1 লাখ চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে সরকারি দাম মাথায় থাকবে, তবে কিভাবে এবং কি দামে চামড়া বিক্রি হবে সেটা আড়তদারদের নিজস্ব বিষয়। প্রত্যেকটা চামড়া বড় কিনতে হয়, কিন্তু আপনি আগামীকাল আসলে দেখবেন এই চামড়া পণ্য হইতে 20% বাদ দিয়ে তারা মালটা আমাদের থেকে নিয়ে যাবে। তখন এই সরকারের নির্ধারণ করা দাম যে আমরা বিক্রি করব, এখানে আমাদের কষ্টসাধ্য ব্যাপার। সবাই তো আর লোকসান দিবে না। এই ব্যবসার সাথে জড়িত যারা, তারা অবশ্যই কিছু না কিছু লাভ করি পায়। এদিকে ট্যানারি মালিকরা বলছেন শনিবার থেকে সরকারি দামে দেশের বিভিন্ন জেলা থেকে চামড়া কেনা হবে, তবে রাজধানী থেকে সংগৃহীত চামড়া কেনা হবে মান অনুযায়ী এবং আড়তদারদের সাথে বোঝাপড়ায়। ট্যানারি মালিকরা লস দিয়ে কোনো সময় ব্যবসা করবে না আপনার, এবং যারা আড়তদার আছেন তারাও কিন্তু ঢাকার আড়তদার, তারাও কিন্তু লস দিয়ে বিক্রি করবেন না। এইখানে আমার মনে হয় যে একটা বোঝাপড়ার ভিতরে আপনার এটা ক্রয় বিক্রয় হবে। পোস্তার আড়তদার এবং ট্যানারি মালিক সমিতির হিসেবে দেশে কোরবানির পশুর লবণ দেওয়া চামড়ার বাজারটি 1800 থেকে 2000 কোটি টাকার। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।